মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে না রক্ত খাবে? মশা যদি দুধে বসে তাহলে তো মরেই যাবে, তাহলে আবার রক্ত বা দুধ কিভাবে খাবে? মশা দুধে পড়লে আবার মশা মরে কেমনি? মরে তো। কিভাবে, কেন মরবে? হ্যাঁ, মরলো। মরার কারণটা কি? মরে কারণ ওখানে গভীরতা বেশি। বুঝলাম না আমি আসলে। মশা কিসের গভীরতা? মশাই মরে যাবে। সুপ্রিয় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমার সাথে একটি আপু আছে যার সাথে কিছু আজকে মজার মজার কিছু গেম খেলবো, পাশাপাশি আলাদা কিছু কোশ্চেন করব। তার আগে আপুর পরিচয় নিই। আপনার নাম কি? হাফিজা। একটু জোরে বলেন না। হাফিজা। কি করেন আপনি? চাকরিজীবী। আচ্ছা, আজকে তো স্মৃতিসৌধে আসছেন করতে। জি। সামনে তো ওয়ার্ল্ড কাপ, জানেন ওয়ার্ল্ড কাপ অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। আপনি ওয়ার্ল্ড কাপে কোন দেশকে সাপোর্ট করেন? আসলে আমি দেশ বলতে এতটুকু জানি না, কিন্তু আমি ব্রাজিলের সাপোর্ট করি, এটাই আর কি। ব্রাজিলকে সাপোর্ট করেন? ব্রাজিলকে সাপোর্ট করার কারণটা কি? ভালো লাগে তাই। কি কারণে ভালো লাগে? ভালো লাগার তো অনেক কারণেই থাকে, কারো প্রতি কারো ভালো লাগা কাজ করে এই জন্য। আপনি যে ব্রাজিল সাপোর্ট করেন আপনার এলাকার মানুষ তো জানে। হ্যাঁ, তো আমার টিকটক ফেসবুকে সব জায়গায় আমার ঈদও আছে। টিকটকে কি ব্রাজিল নিয়ে কোনো ভিডিও বানাইছেন? হ্যাঁ। আপনাকে ব্রাজিল নিয়ে কেউ গালি গালি টালি দেয় না? না। এই যে যখন ব্রাজিলের হলুদ কালার জার্সি পরেন সবাই তো বলে গু কালার জার্সি। আমরাও বাস দিতে জানি। এইটা মানে বুঝি নাই আমি। আমরাও বাস দিতে জানি। এইভাবে আবার কেমন পারে? দেয়। কমেন্টে এইভাবে দেন? হুম। আচ্ছা, আর্জেন্টিনার যারা সাপোর্টার তাদেরকে নিয়ে কি বলতে চান? আসলে কি, তাদেরকে নিয়ে একটা কথাই বলতে চাই, মানে যে যার সাপোর্ট করে আমি মনে হয় করি যে ওইটাই বেটার, কারণ সবার পছন্দ তো এক থাকে না, হয়তো বা আমার কাছে ব্রাজিল ভালো, অন্যজনের কাছে আর্জেন্টিনার ভালো। এই কিন্তু জন্য। আমাদের তো ট্রলের অভাব নাই। আমাদেরও নেই। আপনাদেরকে তো যেমন যে ব্রাজিল যারা আপনারা যেমন সমর্থক আছেন আপনাদেরকে মানুষ সেভেন আপ বলে বলে চেতায়। ও, সেভেন আপ তো ভালো, এই যে দেখেন এখন যে রোদ, সেভেন আপ দরকার। এখন যদি সেভেন আপ হইতো ভাই, মাথাটা আমার এত ঠান্ডা হইতো। আচ্ছা, সমস্যা বলার নাই, বাইরে। যেহেতু আপনার সেভেন আপ খুব ভালো লাগে। আপনারা 2018 সালে, সরি 2018 সালে একবার জার্মানির কাছে সেভেন আপ নিয়েছেন। এই বছর অনেক গরম, ইনশাল্লাহ আপনারা এবারও সেভেন আপ পাবেন। পাবেন তো নাকি? যাক, উনি ব্রাজিল সমর্থক, উনি নিজে স্বীকার গেছে ওনার এবারও সেভেন আপ খাইবো। তো ঠিক আছে। ধাঁধা খেলার অভ্যাস আছে আপনার? ধরতে পারেন। আচ্ছা, ধরতে পারি। ঠিক আছে, আমরা শুরু করি। আপনার জন্য আমার প্রথম প্রশ্ন। এক ঘরে চার খাম, দুইজন গেলে শরম পাম, এর অ্যান্সার কি হবে? এক ঘরে চার খাম, দুজন গেলে শরম পাম। কি হইতে পারে? এক ঘরে এটা একটা ঘর, চার sorry, দুইজন গেলে শরম পারবেন না? পাঁচ। আচ্ছা, দর্শক অ্যান্সারটি দিবেন। আমরা আমাদের পরের প্রশ্নে যাই। আহ, কোন দুধ ধরলে মানুষ মারা যায়? কোন দুধ ধরলে মানুষ মারা যায়? এটা হচ্ছে, আমি এটা আরো আগে বলছিলাম, পারবেন না? এখন মনে আসতেছে না। পাঁচ। এটা কিন্তু ইজি একটা দর্শকরা কোশ্চেন। অবশ্যই বলে দিবেন। দর্শক তো বলবেই। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। এমন কোন ফল আছে যে ফল গাছের চাইতেও বড়? এমন কোন ফল আছে যে ফল গাছের চাইতে বড়? গাছের চাইতে ওই ফলটা বড়, জানেন? পারবেন না? দেখাও না। না। আচ্ছা, তাহলে আমরা পাস করি। ঠিক আছে আপু, একটু ইজি ইজি কোশ্চেন করি নাকি? আপনাকে কয়েকটা সংখ্যার প্রশ্ন করবো, দেখা যাক আপনি পারেন কিনা। আমার বুদ্ধি থাকলে অবশ্যই পারবেন। না, গুণান লাগবে না, এটা আপনি জাস্ট হিসাব করলেই পারবেন। 77 আর 33 কত? ৭৭ আর ৩৩। 77 আর 33 কত? ৯৭। শিওর? যোগ নাকি এটা, মানে? আমি কিন্তু মাঝখানে বলছি আর। হ্যাঁ, ওইটাই। 97 রাইট অ্যান্সার। আমরা পরের প্রশ্নে যাব। আহ, পরের প্রশ্নটা হচ্ছে, কাগজ দিয়ে তৈরি, কাগজ তো আমরা চিনি না, কাগজ দিয়ে তৈরি সবচাইতে দামি জিনিসের নাম কি? কোরআন শরীফ। কোরআন? জি। শিওর তো? হ্যাঁ, আপনি sure। কোন ধর্মের? মুসলিম। এই কারণেই কোরআন। জি। আলহামদুলিল্লাহ, আপু এর অ্যান্সারটা জানে, সঠিক অ্যান্সার। তো
আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাব। আপনাকে দুইটা শব্দ বলি, ঠিক আছে? ওই দুইটা শব্দ থেকে একটি মেয়ের নাম তৈরি করবেন, পারবেন? মেয়ের নাম দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করবেন, পারবেন? চেষ্টা করবো। লতি আর ইলিশ। লতি থেকে একটা শব্দ নেবেন, ইলিশ থেকে একটা অক্ষর নেবেন, আর কি শব্দ না অক্ষর নেবেন, একটা মেয়ের নাম তৈরি করবেন। কি হবে মেয়ের নামটা? লতা। লতা। ইলিশ থেকে কি নিছেন? ইলিশ থেকে একটা অক্ষর নিতে হবে, লতি থেকে একটা অক্ষর নিতে হবে। লতা ইলিশি তো নাই। আচ্ছা, ইলিশের রস্য ইল ওয়ারিশকালি তালিবস্য এটা তো নাই। হ্যাঁ, তাহলে হইলো না। পাস করি। আচ্ছা, আপু এটা পারলো না। আপু সতীন চিনেন আপনি? ওই যে একটা দাঁড়ায় আছে। এটা আপনার সতীন? হ্যাঁ, আচ্ছা, 2 সতীন একসাথে চলে আসছে। এখন হচ্ছে 4 সতীন থেকে 2 সতীন চলে গেলে আর কি থাকে? 400 দিন থেকে 200 দিন চলে গেলে 200 দিন থাকে। 2 সতীন থাকে। হুম, শিওর? sure. দর্শক বলবেন সঠিক অ্যান্সার কি হবে। আপুর জন্য আমার পক্ষ থেকে লাস্ট আরেকটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন। মেয়েদের এমন কোন জিনিস যেটা সারা জীবন কালো থাকে? চুল। চুল কালার চেঞ্জ হয় না? হ্যাঁ, চেঞ্জ হয়। তাহলে তো এটা রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সারটা কি? কি হবে? না না, আপুর যে কালো জিনিসটা একবার স্পষ্ট আমাদের ক্যামেরায় উঠে রইছে। চোখের মণি। চোখের মনি? হ্যাঁ, শিওর? হ্যাঁ। রাইট অ্যান্সার। আচ্ছা, যেহেতু আপু অ্যান্সারটা দিয়ে দিছে, আর একটা আমি একটু একটু কঠিন প্রশ্ন করি, পারবেন তো? না পারলে না পারলে। না পারলে নাই, পারলে তো ভালো। আচ্ছা, কঠিন প্রশ্ন দেখা যাক আপু পারে কিনা। প্রশ্নটা হচ্ছে ভালোভাবে বুঝবেন আগে, এটা একটা ফানি কোশ্চেন। মশা তো চিনেন না? মশা যদি দুধে বসে, মশা দুধ খাবে না রক্ত খাবে? দুধে মশা যদি দুধে বসে তাহলে তো মরেই যাবে, তাহলে আবার রক্ত বা দুধ কিভাবে খাবে? মশা দুধে পড়লে আবার মশা মরে কেমনি? মরে তো। কিভাবে, কেন মরবে? হ্যাঁ, মরবে। মরার কারণটা কি? মরে কারণ ওখানে গভীরতা বেশি। বুঝলাম না আমি আসলে। মশা কিসের গভীরতা, মশাই মরে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাক আমি কিছু বুঝি নাই, দর্শক বুঝলে কিছু বইলা যায়েন। থ্যাংক ইউ যারা ভিডিও দেখলেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগীর সাথে। আসসালামু আলাইকুম।